কোনো মুসলমানের কাছে যদি কোরবানির 3 দিন 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, মানে কোরবানি যেদিন হয় এটারই কয় 10ই জিলহজ। কোরবানি যেদিন হয় এটারে কি কয়? এটা এই দিন তার পরের 2 দিন, এই 3 দিনের ভিতরে চলাকালীন অবস্থায় প্রথম দিন সকাল থেকে মানে কোরবানির দিন ভোর থেকে তৃতীয় দিন সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তির কাছে 52.5 বড়ি রূপার দাম সমপরিমাণ টাকা, তার নিত্য প্রয়োজনীয়, ওই যে কইলাম বাজার, ওষুধ, বই, খাতা কলম, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, এগুলোর টাকা ছাড়া, খরচ ছাড়া অতিরিক্ত যদি কারো কাছে 52.5 বড়ি রূপার দাম সমপরিমাণ টাকা, পণ্য, মাল থাকে, সম্পদ থাকে, আল্লাহর কসম ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব, কোরবানি ওয়াজিব, কোরবানি ওয়াজিব। আচ্ছা, তাইলে এইবার বলেন তো কি পরিমাণ মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব হয়? আমরা বানায় নিছি এগুলো বড় লোকে করবে, অথবা মন চাইলে আচ্ছা করো, কোরবানি করবে যখন মন হয়েছে করো। এটা কি আপনি এটা খামখেয়ালি না? এটার হিসাব কিতাব নাই, এটার কোনো হিসাব কিতাব না। মাল সম্পদ আপনি হিসাব করতে হবে না, আপনাকে মাসআলা জানতে হবে না। কথা বলেন না কেন? আমি আপনার উদাহরণ দিই, মনে করেন কোনো ছেলে সৌদি আরব বা যেখানেই থাকুক, বিদেশ থাকে, তো সে প্রত্যেক মাসেই বা 2 মাস পর পরেই বাড়িতে বাপমার জন্য কখনো 30,000 কখনো 20,000 টাকা পাঠায় ছেলেটা। কারণ এখন সামনে কোরবানি, তো এই ছেলেটা বাড়িতে 30,000 টাকা পাঠাইছে ওই বিদেশের ফুত। পাঠানোর পরে এখন এই 30,000 টাকা দিয়া বাপমার নামে 2 শরিক কোরবানি দিছে। ভালো কথা, কোরবানি দিছে, বাপমার কোরবানিও আদায় হয়েছে, তারার কোরবানি দিছে ঠিক আছে। কিন্তু এই ছেলেটা, যে ছেলেটা বিদেশে আছে আজ 2 বছর 3 বছর ধরে, তার কাছে 52.5 বড়ি রূপার দাম হইল, সর্বোচ্চ যদি 1,000 টাকা বড়ি হয় তাহলে 52,500, আর কখনো কখনো 1200-1300 টাকাও রূপার বড়ি হয়, আবার কমেও 700-800 টাকাও হয়। আমি ধরে নিলাম 60,000, ধরে নিলাম কয় হাজার, চূড়ান্ত একবারে নিখুঁত সংখ্যাটা আপনি দোকান থেকে জেনে নিতে পারবে, 60,000 টাকা। এখন ওই ছেলেটার কাছে, বিদেশে যেই ছেলেটা, তার কাছে তার নিজস্ব ব্যাংকে অ্যাকাউন্টে অথবা যে কোনো মাধ্যমে তার কাছে কি আরও 60, 1 লাখ, 2 লাখ টাকা নাই? তাহলে এই ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব কিনা? কথা বলেন না? তাহলে তার যে বাপমার নামে কোরবানি দিল, তো এর কোরবানি আদায় হয়েছিনি? তো আমাদের সমাজে কি পরিমাণ মুসলমান এরকম করে বলেন না কেন? বাপমার কোরবানি না দিলেন আপনি, বাপমার কোরবানি আদায় হইল, কিন্তু এর কোরবানি করল। তাইলে 10 বছরও যদি সে বাবা মার কাছে টাকা দিল, ঠিক আছে, ওদের নামে কোরবানি হইল, কিন্তু এর কোরবানি আদায় হয় নাই। নবীজি বলছেন যে কোরবানি সামর্থ্য থাকার পরেও দিল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের মুসলমানদের ঈদগাহে নামাজ পড়তে না আসে। তুই আসবি না, সাবধান, তুই আইবি না বেটা, তোর ঈদের নামাজের দরকার নেই, তুই উঠতেলা, তুই হতার থাক, উড়িস না। কথা বুঝছেন? বলেন। আচ্ছা বলেন, তাইলে কি করতে হবে? বাবার কোরবানি সেটাও আপনি দিলেন, ইহসান করলেন। আমার আব্বারে আমি একটা লুঙ্গি কিনে দিছি, এর লাগে আমার আর লুঙ্গি কিনানোর দরকার নেই, ওটা আসে না, লাগতো না লুঙ্গি। তো আমার আব্বারে আমি কোরবানির লেগে টাকা দিছি দেখা আমি আর কোরবানি দিতাম না, এটা কথা হইল? তো আমার আব্বারে যে আমি আগে টাকা দিই, আপনি তো টাকা সবসময় দেন, তাহলে এখনকারটা দিলে আপনারটা বাদ যাবে কেন? কথা বুঝছেন কিনা? তাহলে ছেলের কোরবানি দিতে হবে কিনা আলাদা? বলেন, আলাদা দিতে হবে। 2 ভাই চাকরি করে, ব্যবসা করে, যেটাই করুক, একসাথে সংসার, দুজনে মিল্লা 15,000 করিয়া 30,000 টাকা আব্বারা তুড়াই দিছে। আব্বা আমি মুরব্বী মানুষ, সামনের নামে কোরবানি দেন, গোস্ত না কদ্দুর খাওন, যায় দে আমনে ভাগ করে দিয়েন, আমগো দোনো ঘরে, আমনে তো এই দোনো ঘরেই খাইবেন, আর কি তা গোস্ত না খাওন? না গোস্ত না খাওন,
আর কিতা মানসে না কয় কোরবানি টোরবানি কিতা কয় কয়, কিন্তু মূল তো গোস্ত খাওয়া। দোনো ফুতে কামাই করে, তাহলে দোনোজনের উপরে এই 60,000 মানে 52.5 ভরি রূপার দামের সমপরিমাণ টাকা থাকার কারণে দোনোজনের উপরে কোরবানি ওয়াজিব কিনা? তাহলে দোনোজনের কোরবানির বিকল্প বাবার নামে কোরবানি দিলে এই দুইজনের কোরবানি হইল তো এরা গুনাহগার হবে না? তো এরা ঈদের নামাজ যাইব কেমনে? তার আব্বা না শুধু যাইব, এরা শুধু গোস্ত না খাইব। নবীজি নিষেধ করছে তো, যাইতে না, মানা করছে। তুমি আইসো না, ইয়ার জায়গা নাই, মসজিদে জায়গা নাই, তুমি তোমার বেডির লগে বাইত নামাজ পড়ো। তাইলে বলে আমি একটু আগেও বলছি 6 জন শরিক কোরবানি দিছে, মনে করেন 6 শরিক হয়ে গেছে একটা গরুতে, তাহলে আর রয়েছে কয় শরিক? 1 শরিক। তো তারা দোনো ভাইয়ে সালাকি করা, দোনো ভাইয়ে মিল্লা, দোনোজনেরই কিন্তু কোরবানি ওয়াজিব, আলাদা আলাদা টাকা আছে দোনোজনের, কিন্তু বখিলি কইরা দোনো ভাই 15,000 করে 30,000 টাকা দিয়া 1 শরিক কোরবানি নিছে। ওই কার লগে? ওই 6 শরিক লাগো লগে, বোঝেন নাই কথাটা? তাহলে এরা শরিক হইল কয়টা? একটা। আগে আছে কয়টা? কিন্তু এদের কোরবানি ওয়াজিব হইছে 2 জনের না 1 জনের? 2 জনের। তাহলে মূলত শরিক হইল কয়টা? 8টা। বোঝেন নাই আপনি কথা? এরা না মিথ্যা কথা বললো, কিন্তু এদের কোরবানি তো ওয়াজিব হইছে 2 জনের উপরে। তাহলে এখন এরা যখন 2 জনে 1 টাকা দিয়া শরিক হইল, তো কিন্তু মূলত শরিক কয়জন এনে? না, 8 জন। 1 জনের কোরবানিও হবে না। ওই 6 জন তুইও মরছ, তা করে লইয়া মরছ, কারো কোরবানি হবে, কাগো কোরবানি হবে। তো যদি আপনি বলেন যে মিশা কথা কইছে কা তারা, আপনারা তো আগেই বলছে শরীয়তে কোরবানির ক্ষেত্রে মাসআলা সাথীদের সাথে যারা শরিক তাদের লগে মুজাকারা করা, আলোচনা করা, তাদেরকে জানাইয়া শুনাইয়া শরিক নির্বাচন করা। আমনে কারুম আসতে আসতে দেখি বনরুটি খাওননি। কোরবানি মানে কি চা দিয়ে বন দিয়ে ভিজাইয়া খাওন? কথা বলেন না কেন? কোরবানি মানে কি রাইতে চিড়ে ভিজাইয়া সকালে গুড় দিয়ে খাওন? তো তাহলে আপনি খামখেয়ালি করলেন কেন? শেষ কথা, অতএব আপনাদের কাছে আমার মেহেরবানি করে আমি সচেতনতার জন্য এতগুলো কথা বললাম, সব মিলাইয়া বিস্তারিত ব্যাখ্যা আপনারা আরো ওলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেবেন। বলেন ইনশাআল্লাহ। দয়া করে জানা দরকার, খামখেয়ালি করেন না। কোরবানি ইবাদত, কোরবানি গোশত খাওয়ানো। কোরবানি কি না? গোশত। হজ ইবাদত, হজ ভ্রমণ না। হজ কি নয়? ভ্রমণ না। হজ ভ্রমণ না। হৃদয়ের সবচেয়ে বেশি ভালোবাসা হজ। হজ মানে আল্লাহর ঘরে ঘুরা, হজ মানে ভালোবাসার ঘুরাঘুরি। হজে গেছে বান্দা আল্লাহর ভালোবাসায়, আল্লাহ তারে ঘুরায়। কাবা ঘরে আসো, ঘুরো। ঘুরছো? যাও ওইখানে সাফা মারওয়া যাও, যাও ওখানে ঘুরো। ঘুরছো তুমি? যাও এখন মিনাতে যাও, মিনাতে যাও, যাও ওইখানে আল্লাহ বিল্লাহ করো। সারছো মিনা? চলো আরাফাতে যাও, যাও ওইখানে যাও। ওইখানে গেছে, আরাফাত থেকে সন্ধ্যা হয়েছে, একটু শরীরে মানে এতক্ষণ পরিশ্রম করল, আরে না আসো, হাঁটো মুজদালিফা আসো, মুজদালিফার থেকে আবার মিনা আসো, মিনা থেকে আবার কাবা আসো। মানে শুধু তারে ঘুরাচ্ছে, তারে শুধু কি করতেছে? ঘুরাইতেছে। আল্লাহ তাআলাকে যদি জিজ্ঞাসা করেন, বান্দা বলে আল্লাহ আইলাম হজ করতে, আপনি দিকে না আড়াইতেন আছে, আপনি দিকে ঘুরান, ঘটনাটা কি? আল্লাহ বলেন ঘুরতে থাকো, আমি মাফ করতে থাকি, ঘুরা শেষ। রাজা আকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, মায়ের পেট থেকে নতুন বাচ্চা যেমন নিষ্পাপ, তোমারও বাইর করব নিষ্পাপ। খালাস। আমার বাসায় ওয়াশিং মেশিন আছে, আমার বাসা তো ওয়াশিং মেশিনের সিস্টেম হলো কাপড়টা দিলে এটা 10 মিনিট ঘুরে, খটখট 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 করে ঘুরে, তো এটা ঘুরে সাফ হয়, ঘুরে সাফ হয়। 10 মিনিট পরে ঘুরতে ঘুরতে এটা বাইর হয় যখন, এটা পরিষ্কার। রব্বুল আলামিন বলে ঘোরো কাবা, সাফা মারওয়া, মিনা, আরাফা, মুজদালিফা, মিনা, কাবা, সাফা, ঘোরো 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 ঘোরো, এবার বের হও মায়ের পেট থেকে নতুন বাচ্চার মতো।